গাইস, আমার কিন্তু এখানে মাছের আঁশ ফালানো শেষ। এপাশ ওপাশ দুপাশেই কিন্তু নিয়েছি। আর মাছের আঁশটা যখন ফালাবেন এরকম কাঁটা চামচ দিয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে আপনার হাতে না লাগে। এগুলো থেকে আপনি কাঁটা চামচ দিয়ে যখন এমন করবেন তখন মানে আঁশ ফালানোর জন্য টানবেন, তখন হচ্ছে আপনার হাতে লেগে যেতে পারে। সেজন্য সুন্দর করে কাঁটা চামচ ধরে কাটবেন। আর বিশেষ করে আমি এর আগে কখনো এ মাছ কাটি নাই। তো আপনাদের যাদের বাসায় চুলোর যে পোড়া মাটিগুলো মানে ছাই বলি আমরা, সেই ছাই যাদের বাসায় আছে তারা তো মাছটা ধরতে গেলে একটু ছাই নিয়ে নেবেন। যদি মাছটা জীবিত হয় সেই ক্ষেত্রে অনেক সময় মাছটা লোট হয়ে যায়, তো হাতে ধরতে অসুবিধা হয়, আইট হয় না ধরতে। সেজন্য কি করবেন, হাতে একটু ছাই নিয়ে নেবেন। ছাই নিলে আপনার ধরতে সুবিধা হবে। আর যদি আপনার ছাই না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাসায় শুকনো যে ন্যাকড়াগুলো আছে, শুকনো একটা সুতি একটা নরম ন্যাকড়া নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার মাছটা ধরতে অনেক সুবিধা হবে। তো আমি কিন্তু মাছটাকে ছাই দিয়ে ধরে নিয়েছি, আর ওর গায়ে হচ্ছে ছাই মেখেও নিয়েছি যাতে আমার হাত না কাটে, পিছলে না যায় সেজন্য। আমার শুধু ভয় করে কখন হাতে লেগে যায়। জীবনে মানুষ কোনো কিছুই শিখে আসে না ভাই, সবাই আস্তে আস্তে করে সব কিছু শিখে, একসঙ্গে সব শিখে কেউ আসে না। মাছের যে ভিতরে মোটা কাটা, এই কাটাটাই যত সমস্যা করে। এবারে হচ্ছে যে বাকি অংশ কেটে রেখেছিলাম সেটাকে কাটার পালা। এবারে আমি মাথাটাকে সুন্দর করে কেটে ছোট করে নিব, তা না হলে আমার রান্না করতে অসুবিধা হবে সেজন্য। আর বিশেষ করে আমার বাসায় মাথা খাবার লোক নেই। আমার হাজবেন্ড সে তো মোটেও পছন্দ করে না, আর আমিও এক ইলিশ মাছের মাথা ছাড়া আর কোনো মাছের মাথা আমারও ভালো লাগে না, যে কারণে আমি মাথাটাকে ছোট করে নিয়েছি। এবারে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। আর এই মাছগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়।